হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে দাদার বিয়ের আগের ভিডিও। দাদার বিয়ের আগে বৌদির মামা বাড়িতে আমরা গিয়েছিলাম হরিনামে। তো দেখতে থাকুন আপনাদের কেমন লাগে। যেতেই ওরা অনেক ফল মিষ্টি দিল, আমি খেতে শুরু করলাম। মাঠে হাওয়া খেতে খেতে এক মনে খাচ্ছে মাইয়া। হ্যালো গাইস, আমরা এখন বেরিয়েছি বৌদির মামা বাড়ির আদি বাড়ি ঘুরতে। এটা হচ্ছে বৌদির মামার বড় মেয়ে, কি নাম? সৃজিতা। আর এই যে ছাতা মাথায়, ইনি হচ্ছে সৃজনী। কিচ্ছু করবে না। চলো চলো, আমার দুধাই আছে, আমরাই চলে এলো। চাবি আছে নাকি? বড় সাইজের এখান থেকে পঞ্চমুখী জবাগুলো আমার দারুণ লাগে। কই রে? ওই যে পঞ্চমুখী জবা। হ্যাঁ, ওগুলো ঘন্টা জবা। এই আগের বারে যখন এসেছিলেন এগুলো দুসারি, মানে তুই দেখবি তোর পাটাই যেন না খুঁজে যায় কিছু। ওদের বাড়িতে যে ফল টল মিষ্টি এসব খাওয়ার পরে আমরা ঘুরতে গেলাম ওদের আদি বাড়ির দিকে। আচ্ছা, এটা উনুন? হ্যাঁ, ভালো জাল ঠেলে যাবে। আর এই ঘরটাতে ও মা, আর তুমি কোনটাই থাকতে না? তুমি তখন হওনি? করতিস না, গল্প করতিস? ওনারা এই বাড়িটাতে এখন আর কেউ থাকে না, এখন একটু বাইরের দিকে বাড়ি করে চলে গেছে। তো এই বাড়িটাও খুব সুন্দর। এখানে শীতকালে যদি আসা হয় না, আরো বেশি অনেক মজা হবে, কারণ এত চারদিকে সবুজ গাছপালা, শাকসবজিতে ভরে যাবে তখন একদম। এই ও মা, এটা হচ্ছে আম। কি আম জানো এটা? ভালো করে এখানে ফোকাসটা করো। এটা কি আম রে? জানি না। একটা দিদা সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। দিদা আমটা পেকে গেছে। আমরা সব দেখতে পারিনি। সবাই হাত দিয়ে রোদ পাকা। এইগুলো ডালটা ভেঙে গেছে, এটা নিয়ে নাও। ওই দেখো ভেঙে পড়ে গেছে। এত ভারী ও বানটা ভারী, আর ঝড়েতে গেছে ভেঙে। ওটা বাকিগুলো ছিঁড়ে যায়নি যেমন। আমগুলো যা ভারী এমনি পড়ে গেছে। এইখানটায় তখন জানো তো জামির গাছ ছিল, এমনি বড় বড় জামির হতো এখানে। ওটা থাক, দিদা আছে বলবো, ভয় লাগছে। ফজলি এত আম আমি নিজেই জানিনি। এই তুই যাইনিস ওইদিকে, ভয় লাগছে না? এখানটা পুরো 51 জন ফ্যামিলি থাকতো। এখানটায় আমি একটু ঘুরবো এরকম। দিদি ভাইয়ের দাদা দেখাচ্ছি, মামারা থাকতো আর দুটো ভাই থাকতো, মানে দাদুরা আর তার দাদুরা। এখানে টোটাল 51 জন থাকতো। তুমি দেখো, এটা হচ্ছে ভূত মামাদের। এটা ওখানটাতে 3টে ফ্যামিলি থাকতো, এই বাম দিকটায়। ওইটা ঘরগুলার নাই। হ্যাঁ না, সব আলাদা আলাদা। আর মামাদের রান্না আছে হচ্ছে ওইটাই, গাছটা যেটা আছে, গাছটা হয়ে গেছে, ওইটা মামাদের রান্না হতো। পুরোনো জিনিস দেখতে আলাদাই মজা। এটা একসঙ্গে রান্না দেখেছি, আমার ঠাকুমা বাপের ঘরে যাই এবারে নিয়ে যাবো, দেখবো একসঙ্গে রান্না হতো ওদের এইরকম বড়। ওদের পাতালে আবার ঘর আছে। কিন্তু তুই বল, যে জিনিসটা আমি খেলে গেছি, থেকেছি, সেখানে এরকম গাছপালা জমে গেছে, কেমন লাগে?
ওখানে ঘর ছিল, তোর মাটির দোতলা ঘর ছিল, আরো দুটো ভাই থাকতো ওখানটাতে, দুটো নয় 3টে ভাই থাকতো, কিন্তু ঘরটাই তো ভেঙে গেছে, ঘরটাই। হ্যাঁ এরা ওটা শুকিয়ে গেছে, পড়ে যাবে কখন কখন পড়ে যাবে, ডালটাই নাই। আমি বলছি ডালটাই ভেঙে পড়ে গেছে কোনটায়। আমগুলোর এত ভার ভেঙে পড়ে গেছে। এই রাখাল মাস্টার ঘরে যা দেখলো খেতে দিয়েছিল এখানে এসেছিলাম আমি, আমার মামার মেয়ে, আমার বাবা আর বৌদির মা আর বাবা। এসেছি আমরা দুপুর নাগাদ, আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলায়। তো এই টাইমটুকু যে কিভাবে পেরিয়ে গেল তো বুঝতেই পারলাম না। বাইরেতে এরকম আম পাড়া, সবার সাথে কথা বলা, খাওয়া দাওয়া, প্রসাদ খাওয়া, কিভাবে যে টাইমটা পেরিয়ে গেল বোঝাই গেল না। আর সব থেকে বড় কথা, এখানকার মানুষজন এত সাদাসিধা, কি বলবো, মানে তাদের সাথে কথা বলতে এত ভালো লাগে না, আর এত আতিথেয়তা তাদের মধ্যে, তো যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে হবে, কারণ আমার দাদার আজকে বার্থডে, যেতে তো হবেই। সে আশপনা করে বাড়ি আসবে বলছে, তাকে জোর করে আনা হচ্ছে, তার জন্য আমরা চলেই যাব ভেবেছি। দাঁড়াও, বিধ্বস্ত। এটা কতদিন আগে ছিল? কতদিন? অনেক বছর হয়ে গেল। কি রজনীগন্ধা? কোনটা? ফুল গাছ হয়েছে, পুজো ফুল গাছ হয়েছে যে কচক কচক বাবা রে। তারপর আমরা হরিনামে চলে গেছি। ওইখানে যেয়ে সবাই মিলে একসাথে বসে প্রসাদ খেয়েছি। তো মাটিতে বসে শাল পাতার ওপরে প্রসাদ খাওয়ার দারুণ মজা, তো ওটাই খেলাম, খুব ভালো লাগলো। এই নায়াটাকে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে হবে, তো তাই জন্য রেস্ট নিচ্ছিলাম। আর এই পুচকিগুলো আমাকে সাজাচ্ছিল, গাছ থেকে ফুল তুলে এনে আমাকে সাজাচ্ছিল, কি যে মজা পাচ্ছি। সৃজনী এইসব করতে করতেই আমাদের যাবার টাইম হয়ে গেল। বানিয়েছিল লুচি, মিষ্টি, তরকারি, আরও কত কি। তো এসব খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। আমাদের বাড়ির সামনে একটা বন আছে, তো আমরা বাড়ির কাছাকাছি আসতেই খুব ঝড় উঠেছিল। ইচ্ছা হলো যে একটুখানি হেঁটে হেঁটে দুজনে মিলে যাই, ওই জন্য হেঁটে হেঁটে এখন দুজনে মিলে এনজয় করতে করতে যাচ্ছি। কারণ একটা চাপও আছে যে সব সাজাতে হবে, দাদার বার্থডে আছে বলে কথা। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। কেমন? বৌদিও আমাদের প্রচুর কষ্ট করছে, বৌদির মাথায় অন্না নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে, কি যে কষ্ট করছে মেয়েটা, দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে।